নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব রাজস্থান পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল, সেই নিম্নচাপ অক্ষরেখায় হঠাৎই পরিবর্তন আসলো। নিম্নচাপ অক্ষরেখাটি হঠাৎ করেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরে এলো। অর্থাৎ এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর ঝাড়খণ্ড, তারপরে ছত্তিশগড় এবং তারপরে মধ্যপ্রদেশ হয়ে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের মধ্যে এবং দিনভর যার জেরে মেঘলা আকাশ ছিল একাধিক জেলায় দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে। দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় দুপুরের পরপর বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোয় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে আবারও কিন্তু আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের মধ্যে নতুন করে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং হঠাৎ করেই পরিষ্কার আবহাওয়া বদলে যাবে এবং তার জেরে ঝড় বৃষ্টি শুরু হতে পারে একাধিক জেলাতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় 6 থেকে 7 জেলাতে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তীব্র ঝড়ের সম্ভাবনা আছে। একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য জুড়ে একটু একটু করে কমবে, তবে 12ই মে থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো। এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে এই অঞ্চলটাই। তবে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে হালকা হালকা বজ্রমেঘ তৈরি হচ্ছে, দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে বজ্রমেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের মধ্যে ও উত্তর ওড়িশার মধ্যেও কিন্তু কিছুটা বজ্রমেঘ নতুন করে তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ, নদিয়া, সেই সঙ্গে হুগলি, এছাড়া হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই জেলাগুলোই মেঘলা আকাশ এবং সকাল থেকেই মেঘলা আকাশ ছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। কিছুটা আবহাওয়া পরিষ্কার হয়েছে পুরুলিয়ার দিকে, তারপরে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে। তবে এই জেলাগুলো কিন্তু হঠাৎ করে আবারও আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যার পর ঝড় বৃষ্টি নামবে একাধিক জেলাতে। রাতে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই আবহাওয়া বদলে গিয়ে ঝড় বৃষ্টি নামতে পারে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে বিকালের পরপরই কিন্তু ঝাড়খণ্ডের ওপরে এবং উত্তর ওড়িশার ওপরে নতুন করে বজ্রমেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। রাঁচির ওপরে তৈরি হচ্ছে বজ্রমেঘ, এছাড়া দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের মধ্যে বজ্রমেঘ তৈরি হচ্ছে। বজ্রমেঘ তৈরি হচ্ছে উত্তর ওড়িশার বিভিন্ন অঞ্চলে, দেখতে পাচ্ছেন কামাখ্যানগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড়, তারপরে সম্বলপুর, দেওঘর, রামপুর, এই অঞ্চলগুলোই বজ্রমেঘ তৈরি হচ্ছে। তো এই মেঘগুলো সন্ধ্যার মধ্যে আরও বাড়লে বড় আকার ধারণ করবে এবং পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই যে মেঘলা আকাশ রয়েছে তার দরুন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সকাল থেকে কিছুটা বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলি অঞ্চলেও। বিকালের দিকেও বৃষ্টিপাত হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বেশ কিছু অংশে।
আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন, এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোই, তবে হালকা হালকা মেঘ রয়েছে উত্তর দিনাজপুর এবং লাগোয়া বিহারের যে বর্ডার এরিয়া রয়েছে সেই অঞ্চলটায় কিছুটা মেঘ রয়েছে হালকা। সেই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের যে বর্ডার এরিয়া রয়েছে বাংলাদেশের সঙ্গে সেই অঞ্চলটায় কিন্তু কিছুটা মেঘ রয়েছে বালুরঘাটের দিকে। তারপরে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন পরশা, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোই কিছুটা হালকা হালকা মেঘ তৈরি হচ্ছে, নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে। অন্যদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় সকাল থেকেই মেঘলা আকাশ, এখনও মেঘলা আকাশ রয়েছে এবং রাতের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিভিন্ন জায়গাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘে ঢাকা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, আসাম থেকে শুরু করে মেঘালয়, ত্রিপুরা, সেই সঙ্গে বাকি রাজ্যগুলোতে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং আসামের মধ্যে সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলেই সকাল থেকেই বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শুধুমাত্র রংপুর, রাজশাহীতে কিছুটা আবহাওয়া পরিষ্কার থাকলেও বিস্তীর্ণ অংশে কিন্তু ঘন মেঘ। ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে এদিকে মেহেরপুর, তারপরে যশোর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ঘন মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হয়েছে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে উত্তর দিকে ময়মনসিংহ, সিলেটের মধ্যে একাধিক অঞ্চলে বৃষ্টি হয়েছে, বিশেষ করে মাদান, তারপরে ময়মনসিংহ, বিশ্বম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে জগন্নাথপুর, ঠিক আছে, এই অঞ্চলগুলোই বৃষ্টিপাত ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে এবং ত্রিপুরার মধ্যেও ঢুকছে, তাই গোটা বঙ্গোপসাগরই কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 31 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে রাজস্থানের পর এটা মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশও রয়েছে, আর তাতে কিন্তু ঝড় বৃষ্টি হবে একাধিক জেলাতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 11ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলার মধ্যেই দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই জেলাগুলির মধ্যে বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 11ই মে 2026 সকাল 8:30 থেকে 12ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই 3 জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই।
এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং কলকাতা এই জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে উপকূলবর্তী 4 জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 12ই মে 2026 সকাল 8:30 থেকে 13ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে অর্থাৎ এই জেলাগুলি সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ প্রত্যেক জেলার মধ্যে কিছু কিছু অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে। এরপর 13ই মে 2026 সকাল 8:30 থেকে 14ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 14ই মে 2026 সকাল 8:30 থেকে 15ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। বলা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু ওই সময়টায় বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 15ই মে থেকে 17ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওই সময়টায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কালিম্পংয়ে 6.7 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি 0.2 mm, এছাড়া মালদাতে 16.1 mm বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদে 21.7 mm, নদিয়াতে 0.7 mm, বীরভূমে 1 mm, পশ্চিম বর্ধমান 5.5, পূর্ব বর্ধমান 4.1, বাঁকুড়া 12 mm, পুরুলিয়া 2 mm, এছাড়া ঝাড়গ্রামে 5.6, দক্ষিণ 24 পরগনা 14.7 এবং উত্তর 24 পরগনা 0.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পংয়ের লাভাতে 36.2 mm আর মালদাতে 16.1 mm বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 58.6 mm বৃষ্টি হয়েছে। তো রেকর্ড বৃষ্টি কিন্তু গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণ 24 পরগনায় ক্যানিংয়ে হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। এছাড়া মুর্শিদাবাদের বহরমপুরে 45 mm, তারপরে আমতলাতে 42.2 mm, বাঁকুড়াতে 12 mm, মুর্শিদাবাদের সালারে 11.2 mm, পূর্ব বর্ধমানে মন্তেশ্বর 10.2 mm, মুর্শিদাবাদের কান্দি 10 mm এবং পশ্চিম বর্ধমানে লুচিপুরে 8.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।